দর্শক, শ্রীলঙ্কা সিরিজের উদ্দেশ্যে এবার দেশ ছেড়েছেন দেশের পেসাররা। একই দিনে বিমানে উড়াল দিয়েছেন বিপিএলের সেরা ওপেনারও। ফলে ওয়ানডে সিরিজের জয়ের লক্ষ্যে এবার আরো শক্তিশালী হচ্ছে বাংলাদেশ দল। তাছাড়া দ্বিতীয় টেস্টে গ্লানি ভুলতে ওয়ানডের ব্যাটিং কিংবা বোলিং বিভাগে দলে আসছেন পারফরমেন্সের শীর্ষে থাকা ক্রিকেটাররা। তাই শ্রীলঙ্কাকে হারিয়ে এবার সিরিজ জিততে চায় টিম টাইগার্স। সব মিলে কারা থাকছেন সেরা একাদশে তা নিয়ে থাকছে আজকের ভিডিও। এক পর্যায়ে কলম্বো টেস্টের ফলাফল রীতিমতো হতাশায় ভাসিয়েছে টাইগার সমর্থকদের। গল টেস্টে আসা জাগনীয় পারফরমেন্সের পর কলম্বোর ইনিংস ব্যবধানে হার ছিল একেবারে অপ্রত্যাশিত। এদিকে জুলাইয়ের 2 তারিখ থেকে পর্দা উঠতে যাচ্ছে বাংলাদেশ বনাম শ্রীলঙ্কা 3 ম্যাচের ওয়ানডে সিরিজের। এই সিরিজ খেলতে দেশ ছেড়েছেন দলের 8 ক্রিকেটার। দলকে শক্তিশালী করার লক্ষ্যে দেশের সেরা পেসার তাসকিন আহমেদের সঙ্গে শ্রীলঙ্কায় উড়াল দিয়েছেন বিপিএলের সেরা ওপেনার নাঈম শেখ। ফলে ব্যাটিং কিংবা বোলিং দুই বিভাগে এবার সিরিজ জয়ের বড় শক্তি পাচ্ছে টাইগার কোচ। তবে শেষ পর্যন্ত কারা থাকবেন সিমন্সের সেরা একাদশে সেটি এখন বড় প্রশ্ন। এদিকে স্কোয়াডে থাকা ক্রিকেটারদের পারফরমেন্স বলছে এবার ওপেনিং এ আসতে চলেছে নতুন চমক, যেখানে প্রথম পছন্দ হতে পারেন ঘরোয়া ক্রিকেটের সবচেয়ে সফল ওপেনার মোহাম্মদ নাঈম শেখ। সর্বশেষ বিপিএলে খুলনার হয়ে 511 রান করে সর্বোচ্চ রান সংগ্রহ হয়েছিলেন তিনি। এছাড়া সর্বশেষ ডিপিএলে তৃতীয় সর্বোচ্চ রান করার পাশাপাশি নিউজিল্যান্ড এ দলের বিপক্ষেও পারফরমেন্সের ধারাবাহিকতা ধরে রেখেছেন নাঈম শেখ। তাই ওপেনার হিসেবে তিনি হতে পারেন টাইগারদের ট্রাম্প কার্ড। তার সঙ্গে ওপেনিং এ অপর প্রান্তে দলের ভরসার নাম হতে পারেন তরুণ ওপেনার তানজিদ হাসান তামিম। এবছর বিপিএলে ঢাকার হয়ে অসাধারণ এক সেঞ্চুরি হাঁকানোর পাশাপাশি 485 রান করে তিনি হয়েছিলেন আসরের দ্বিতীয় সর্বোচ্চ রান সংগ্রাহক। তাই তো আরো একবার তার উপরে আস্থা রাখতে পারেন টাইগার কোচ। ওয়ান ডাউনে নাজমুল হোসেন শান্তর কাঁধে গুরুতর দায়িত্ব দেওয়া হতে পারে। অন্যদিকে মিডল অর্ডারের শুরুতে দেখা যেতে পারে লিটন কুমার দাসকে। ওয়ানডেতে সিরিজ জিততে নিজের সামর্থ্য প্রমাণের কোনো বিকল্প নেই তার হাতে। তার সঙ্গে মিডল অর্ডারের গুরুত্বপূর্ণ দুই ব্যাটার হতে পারেন জাকির হাসান এবং প্রায় 2 বছর পর ওয়ানডে দলে ডাক পাওয়া শামীম হোসেন পাটোয়ারি। বর্তমান সময়ে ওয়ানডেতে তার আগ্রাসী ব্যাটিং এর কারণে তিনি হয়ে উঠেছেন দলের অপরিহার্য নাম। শামীমের হার্ড হিটিং ক্যাপাবিলিটি যে কোনো সময় বদলে দিতে পারে ম্যাচের রূপ। তবে শ্রীলঙ্কার বিপক্ষে মিডল অর্ডারের সবচেয়ে বড় তুরুপে তাস হবেন অধিনায়ক মেহেদী হাসান মিরাজ। ব্যাটিং কিংবা বোলিং দুই বিভাগে টাইগার অধিনায়কের সামর্থ্য নিশ্চিতভাবে এগিয়ে রাখবে বাংলাদেশকে। তার সঙ্গে স্পিন ইউনিটে ভরসা বাড়াবেন রিশাদ হোসেন। সম্প্রতি পিসিএলে দুর্দান্ত সময় কাটানো এই লেগ স্পিনার বিগ ব্যাশে দল পেয়েছেন। দর্শক, পেস ইউনিটে ভরসা হয়ে থাকবেন দেশসেরা দুই পেসার তাসকিন আহমেদ ও মুস্তাফিজুর রহমান। ঢাকা এক্সপ্রেস তাসকিন আহমেদের গতি আর কাটার মাস্টার মুস্তাফিজুর রহমানের বুদ্ধির সমন্বয়ে টাইগারদের পেস অ্যাটাকে অনেক বেশি কার্যকর হয়ে উঠবে। তৃতীয় পেসার হিসেবে তানজিম সাকিবের সম্ভাবনা বেশি। সর্বশেষ পাকিস্তানের বিপক্ষে তার বোলিং এর পাশাপাশি ব্যাটিং চমক ও ফিল সিমন্স কাজে লাগাতে চাইবেন নিশ্চিতভাবেই।